ওগো, এক গ্লাস পানি দাও তো। এই সালমা, তোর আব্বাকে এক গ্লাস পানি দে। ঠিক আছে মা, দিয়েছি। কি রে, তুই এবার কোথায় যাবি? আব্বা, আজকে আমার একটা ইন্টারভিউ আছে, আমি সেইখানে যাচ্ছি। আর কত ইন্টারভিউ দিতে যাবি? আরেকবার ইন্টারভিউ দিতে গিয়ে অফিসার সে ঝামেলাকে চলে আসলি। যাচ্ছি যা, এবার যেন কোনো ঝামেলা করে চলে আসিস নি। এই বয়সে আমি আর একা একা কত খাটবো বলতো? লে আব্বা, ছেলেটা শাহিদ করে ইন্টারভিউ দিতে যাচ্ছে আর তুমি এভাবে বকছো কেন বলো তো? এই বাবু যা, ভালো করে ইন্টারভিউ দিবি। ঠিক আছে মা। বাহ, রেজাল্টটা দেখছি ভালোই, কিন্তু রেজাল্ট ভালো হলেই তো হবে না। তাহলে কি করতে হবে স্যার? চাকরি পেতে হলে অনেকের মুখ বন্ধ করতে হবে, তার জন্য এটা প্রয়োজন। আপনি কি বলছেন স্যার? আমি তো কিছুই বুঝতে পারছি না, যদি একটু পরিষ্কার করে বলতেন খুব ভালো হতো। টাকা লাগবে, টাকা, বুঝতে পারছিস না? স্যার, কত টাকা লাগতে পারে? ওই 10-12 মতো ধরে রাখ। হাজার স্যার? আরে না না, লাখ। বাহ, সরকারি চেয়ারে বসে ওষুধ ব্যবসা করছেন স্যার? সরকার আপনাকে বেতন দেয় না? তোকে অত উপদেশ দিতে হবে না, টাকা দিতে পারলে তো চাকরি হবে, না হলে হবে না। আমরা বেকার যুবক স্যার, বাবা মা অনেক স্বপ্ন নিয়ে আমাদেরকে পড়াশোনা করিয়েছে। আমাদেরকে যদি ঘুষ দিয়ে চাকরি নিতে হয়, এর থেকে লজ্জার কিচ্ছু নেই স্যার। তুই এখন যা তো। যাব, আপনাকে শিক্ষা দেব, তারপর যাব। কি শিক্ষা দিবি তুই আমাকে? এই আপনাদের মতো কিছু অসৎ অফিসারদের জন্যই পশ্চিমবঙ্গে বেকারত্ব বাড়ছে। সিকিউরিটি, সিকিউরিটি! বলেন স্যার। এই জানোয়ারটাকে এখান থেকে নিয়ে যা তো। এই চল, এখান থেকে চল। এই পশ্চিমবঙ্গের বেকার ছেলেরা আপনাকে ছেড়ে দেবে না স্যার। এর সাথে আপনাকে পেতেই হবে, এর সাথে আপনাকে পেতেই হবে। সব অফিসে কি তুই এইভাবে ঝামেলা করিস? তোর কি চাকরি হবে? ওইভাবে ঘুষ দিয়ে চাকরি আমার দরকার নাই। তা থাকবে কেন? সংসারে তো তোকে চালাতে হয় না, চালাতে হয় আমাকে। মাথার উপর বিদারি নেই, তোর কি একটু চিন্তা হয় না? ওগো, ছেলেটাকে এভাবে বকছো কেন বলো তো? আব্বা, তুমি একটু শান্ত হও। শান্ত? আমি কি করে শান্ত হব বল? আমি যেদিন চোখ বুঝবো সেই দিন বুঝতে পারবি। আব্বা, এ তুমি কি বলছো? চুপ কর তুই, একটা কথা বলবি নি। আর তোমাকে বলে দিলাম, তোমার এই জেলি পাতা বাদ করবা না, আর তোর বুক যেন আমাকে দেখতে না হয়। কোনোদিন যদি বেকারত্ব জ্বালা মেটাতে পারি, সেই দিন এই বাড়িতে ফিরে আসবো, তার আগে নয়। বাবু, যাসনি বাবু, যাসনি বাবু।
কে বাপ তুমি? কোথায় থেকে আসছো? আমি গ্রাম থেকে এসেছি চাচা, একটা কাজের সন্ধানে। তোমাকে তো দেখে মনে হচ্ছে তুমি অনেক শিক্ষিত, তাহলে এভাবে রাস্তা রাস্তা ঘুরে বেড়াচ্ছ কেন? চাচা, আমি তো শহর প্রথমে এসেছি, আমি তো এখানকার তেমন কিছুই চিনি না। আপনি যদি... হ্যাঁ হ্যাঁ, আমি যেখানে কাজ করি সেই মালিকেরই অনেক বড় ফ্যাক্টরি আছে। তুমি আমার সাথে চলো, হ্যাঁ আমি তোমাকে স্যারের সাথে কথা বলিয়ে দিচ্ছি। ঠিক আছে চাচা, আপনি হ্যান্ডেল ধরেন, আমি ঠেলে দিচ্ছি। আসবো স্যার? ফরিদ, আয় আয়। কিছু বলবি? বলছিলাম স্যার, গ্রাম থেকে একটা ছেলে এসছে, ছেলেটা খুবই ভালো। ও একটা কাজের কথা বলছিল, আপনি যদি একটা কাজ দিতেন। আচ্ছা ঠিক আছে, আসতে বলিস। ও এসছে স্যার, বাইরে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, ওকে ভেতর আসতে বল। ঠিক আছে স্যার। রিয়াজ, ভেতরে আয় বাপ। বসো। বাবু, আমাদের স্যার খুবই ভালো, তুমি স্যারের সাথে কথা বলো, আমি আমার কাজটা করে লিখি। গ্রাম থেকে এসেছো? পেপারস পত্র কিছু এনেছো? হ্যাঁ স্যার, এই লেন। বাহ, প্রত্যেকটা সাবজেক্টে ফার্স্ট ক্লাস, ভেরি গুড। তুমি কাল থেকে আমার কোম্পানিতে জয়েন করছো। থ্যাংক ইউ স্যার। হ্যালো রাজীব। হ্যাঁ বলুন স্যার। আমি একটা ছেলের বায়োডাটা পাঠালাম, তুই ওর জয়েন লেটারটা রেডি কর। আচ্ছা ঠিক আছে স্যার। আজ প্রায় 5 বছর হয়ে গেল, ভাইয়ের কোনো খোঁজ নেই। কি করছে, কোথায় আছে, কিছুই তো জানি না। আরো চিন্তায় আব্বার শরীরটা ভালো নেই। সবই তো বুঝতে পারছি, কিন্তু কি করব বলো? আমার কি মনে হয় জানো? কি মনে হয় তোমার? রিয়াজ ভাই হয়তো একটা ভালো কাজ পেয়ে যেতে পারে, ওই হয়তো তোমাদের সংসারের অভাব মিটিয়ে দেবে। তোমার কথা যেন সত্যি হয় গো। আচ্ছা, তোমার আব্বু যে দাবি দাবা করেছে, ওগুলো যদি আমার আব্বু না দিতে পারে, তাহলে তুমি আমার হাত ছেড়ে দেবে না তো? না না, তাই কখনো হয়? দেখবা তোমার আবার সব ব্যবস্থা করে ফেলবে। আমার জন্য আব্বুর খুব চিন্তা জানো, সব কথা তো আমাকে বলে না, কি হয় না হয় আমি কিছুই বুঝতে পারছি না। ও নিয়ে তুমি কোনো চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। চলো। মে আই কামিং স্যার? ইয়েস কামিং। আপনি এখানে? ম্যাডাম আপনি বাড়ি যান। বাড়ি যেতে বললেই আমি চলে যাব? যেটা তোমাকে বলেছিলাম সেটা রিপ্লাই আমি পাবো, তারপর বাড়ি যাব। ম্যাডাম এরকম করবেন না প্লিজ, না হলে কেউ দেখে ফেললে খুব প্রবলেম হবে। আরে কি প্রবলেম হবে, দূর না ভাবে হোক না, ওটাই তো আমি চাই গো। এইসব আপনি কি বলছেন? আমি ঠিকই বলছি, আমি তোমাকে খুব ভালোবাসি, ভীষণ ভালোবাসি, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। না ম্যাডাম, কখনো সম্ভব না, আমার অনেক কাজ পড়ে আছে, আপনি এখন যান। আসবো স্যার। সরি স্যার, কিছু দেখিনি আমি। ঠিক আছে ঠিক আছে, আর পাকামো করতে হবে না, ভিতর আয়। স্যার, একটা সর্বনাশ হয়ে গেছে। কেন রে, কি হয়েছে? রাকেশ ম্যানেজার গোডাউন থেকে মাল বের করে পাচার করছে, আর ওরা সবাই একদিকে হয়ে বলছে আমাদের মালিককে পথে বসাবে। না, আমি বেঁচে থাকতে মালিককে পথে বসতে দেবো না। স্যার, আপনি এক্ষুনি চলুন, তাহলে ওদেরকে হাতে নাতে ধরতে পারবেন। ঠিক আছে চ। এই তাড়াতাড়ি মালগুলো প্যাক কর, এক্ষুনি গাড়ি ঢুকে পড়বে। তোদের যা কাজের গতি, সারা রাত করলে হবে না, তাড়াতাড়ি কর। না না স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, গাড়ি আসলেই এক্ষুনি সব মাল লোড করে দেবো।
হ্যাঁ তাই জানে হয়, আজকে রাতের মধ্যে বর্ডার ক্রস করতে হবে। আরে বর্ডার ক্রস করতে পারলেই মোটা টাকা। শালা চামচা, হেই ইকো প্যাক করে বিদেশে চালান করে দে। আমাকে চালান করবি? দেখ কে কাকে চালান করে। ছি রাকেশ, ছি, তোকে আমি এত বিশ্বাস করতাম, সেই তুই আমার এত বড় ক্ষতি করতে যাচ্ছিলি। বিশ্বাসঘাতক কোথাকার। স্যার আমাকে ক্ষমা করে দেন, আমার ভুল হয়ে গেছে। ক্ষমা? আর তোকে কখনো না। বেরিয়ে যা, এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যা। স্যার এমনটি করবেন না স্যার, আমরা এখানে না কাজ করলে বউ বাচ্চা নিয়ে না খেতে পেয়ে মারা যাব। এই ম্যানেজারের কথা শুনে আমরা সব কাজ করেছি। স্যার আমাদেরকে ক্ষমা করে দেন না। ক্ষমা? তোদের কোনো ক্ষমা নেই, বেরিয়ে যা এখান থেকে। বাপ, আমার তো বয়স হয়েছে, এই কোম্পানির দায়িত্ব তোমাকেই নিতে হবে। এসব আপনি কি বলছেন স্যার? আমি ঠিকই বলছি। আমি চাই আমার এই মা মরা মেয়েটা তোমার হাতে তুলে দিতে, তাহলে আমি মরেও শান্তি পাবো। স্যার আপনি যা ভালো বুঝেন তাই করেন। স্যার না, আজ থেকে তুমি আমায় আব্বা বলে ডাকবি। তোমরা আমার বুকে এসো। 1 মিনিট আব্বা। প্রিয় দর্শক বন্ধু, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আশা করছি সকলে ভালো আছেন যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন, এবং যদি চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। প্রিয় দর্শক বন্ধু, আপনারা একই সাথে একটি ডিভাইসে অর্থাৎ একটি ল্যাপটপ বা পিসিতে অনেকগুলো জিমেইল কীভাবে ব্যবহার করবেন, তো আজকের ভিডিওটা আমার এই সম্পর্কে। তো অনেকগুলো জিমেইল কীভাবে ব্যবহার করবেন, কারণ অনেকেই আমরা একসাথে 4টি বা 5টি জিমেইল ব্যবহার করতে চাই কিন্তু পারি না। তো যদি আপনি আপনার ল্যাপটপ বা ডেস্কটপে একসাথে 4টি 5টি 10টি জিমেইল ব্যবহার করতে চান একই ব্রাউজারে, তো সেটা আপনারা কীভাবে ব্যবহার করবেন, তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে A to Z দেখিয়ে দিব। যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। প্রিয় দর্শক বন্ধু, আমি কিন্তু ডেস্কটপের সাথে কানেক্ট করে নিয়েছি। এনিডেস্ক কানেক্ট করে নিয়ে আমি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি মোবাইল দিয়ে। সেক্ষেত্রে কিন্তু একটু লেট হতে পারে কাজে। অবশ্যই ভিডিওটি ধৈর্য ধরে দেখবেন শেষ পর্যন্ত। তো আপনি যদি একটি ডিভাইসে যদি 5টি বা একের অধিক জিমেইল ব্যবহার করতে চান, সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, সেক্ষেত্রে আমি কিন্তু
আমার ব্রাউজারটি ওপেন করে নেব, অর্থাৎ ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিলাম। দেখতে পাচ্ছেন এটা আমরা ওপেন করে নেব। যেহেতু আমি ফোন দিয়ে কাজ করছি সেই জন্য কিন্তু একটু সময় হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন লোডিং নিচ্ছে, নেওয়ার পরে কিন্তু এখন ওপেন হয়ে যাবে। এই যে ওপেন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে 1টি 2টি 3টি 4টি 5টি জিমেল ইউজ করছি এবং একটি ট্যাব 6টি ট্যাব আছে যার মধ্যে 5টি জিমেল ইউজ করছি, একটি জিমেল ছাড়া। তো সেক্ষেত্রে আপনি এখান থেকে কি করতে পারেন, যদি আপনি এখান থেকে একটি জিমেল অ্যাড করতে চান সেক্ষেত্রে আপনাকে এখানে যে অ্যাডে চলে যেতে হবে। অ্যাডে যাওয়ার পর এখানে কন্টিনিউ বা সাইন ইন করতে হবে। সাইন ইন করে কিন্তু আপনি এখান থেকে নতুন একটি জিমেল দিতে পারবেন। তো এখান থেকে আপনি যে ট্যাবটি ওপেন করতে চান ট্যাবের নামটি লিখতে পারবেন এখান থেকে। ধরুন আমি ট্যাবের নামটি দিয়ে দিচ্ছি, এখানে ট্যাবের নামটি দিচ্ছি। তো দুঃখিত আমি ফোন দিয়ে কাজ করছি সেজন্য কিন্তু আমি ট্যাবের নামটা এখানে দিতে পারছি না। তো আমি এখান থেকে যে কোনো একটি কালার চয়েস করে নিলাম। দেখতে পাচ্ছেন কালারটি কিন্তু চয়েস হয়ে গেছে। তো আমি যদি এখানে নামটি দিতে চাই সেক্ষেত্রে আমার একটি করণীয়, আমি স্ক্রিন কিবোর্ড ব্যবহার করতে পারবো এখানে। তো আমি স্ক্রিন কিবোর্ডটা ওপেন করে নেব। আর একটু সময় দিয়ে ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন। তো স্টার্ট থেকে আমি চলে গেলাম সেটিংয়ে যাওয়ার পর আমি এখান থেকে যেহেতু ফোন দিয়ে কাজ করছি আমার পিসিটা কিন্তু অন্য জায়গায়, আমি কাজ করছি এক জায়গা থেকে, এটা সেজন্য কিন্তু একটু স্লোলি কাজ হবে। তো এখানে আমি অ্যাক্সেসে চলে গেলাম। অ্যাক্সেসে যাওয়ার পর এখান থেকে আমার কিবোর্ডটা ওপেন করে নেব। তো এখানে নিচের দিকে চলে যেতে হবে। নিচের দিকে আসার পর কিন্তু আমি এখান থেকে আমার কিবোর্ডটা ওপেন করে নিতে পারবো। কিবোর্ডে যাওয়ার পর এখান থেকে ইউজ দিস অন কিবোর্ডটা অন করে নেব। তাহলে কিন্তু চলে আসছে আমার কিবোর্ড। তাই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে আসার পর আমি এখান থেকে কেটে দিলাম সরাসরি, কারণ এটা আমার আর প্রয়োজন নেই। তো আমি এখান থেকে এখন যদি আমার কোনো নাম দিতে চাই তাহলে এখান থেকে নাম দিতে পারবো। আমি কিন্তু নাম দিয়ে দিচ্ছি আর তো আমি ফোন থেকে কাজ করছি সেজন্য কিন্তু নেটের জন্য একটু স্লোলি কাজ হচ্ছে। তো এই সাইড দেওয়ার পর আমি কিন্তু এখান থেকে ডান করে দিব। একটু সময় দিয়ে ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন। এখান থেকে ডান করে দিলাম। ডান করে দেওয়ার পর এটি ডান হয়ে যাবে। আর কিবোর্ডটি প্রয়োজন নাই তাই আমি এখন কেটে দিচ্ছি। তো প্রিয় দর্শক বন্ধু, নেট সমস্যার জন্য কিন্তু আমি ঠিক দেখাতে পারছি না আপনাদেরকে। আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম যদি আপনারা এভাবে কাজ করে নিতে পারেন তাহলে অবশ্যই খুব ভালোভাবে কাজ করে নিতে পারবেন। এভাবে নতুন ট্যাব ওপেন করে কাজ করতে হবে। আপনারা নতুন ট্যাব ওপেন করে সেখানে জিমেইল লগ ইন করে নিতে পারবেন।
তাহলে কিন্তু আপনাদের একই ব্রাউজারে আপনারা অনেকগুলো জিমেল ব্যবহার করতে পারবেন। এভাবে নতুন নতুন ট্যাব ওপেন করবেন আর নতুন একটি জিমেল দিয়ে লগ ইন করে নেবেন, তাহলে কিন্তু পারবেন নতুন ট্যাব এবং একই ডিভাইসে অনেকগুলো জিমেল ব্যবহার করতে। অর্থাৎ একই ডিভাইসে যদি আপনারা 4টি 5টি একই ডেস্কটপে যদি একই ব্রাউজারে যদি 5টি জিমেল ওপেন করতে চান, তাহলে এভাবে ওপেন করে নিয়ে করতে পারবেন। এখান থেকে আলাদা আলাদা শর্টকাট তৈরি করে নিতে পারবেন। তো প্রিয় দর্শক বন্ধু, আমি যেহেতু অ্যানিডেক্সের মাধ্যমে আমার ডেস্কটপ থেকে দেখাচ্ছিলাম তো মোবাইল দিয়ে, সেই জন্য কিন্তু নেট প্রবলেমের জন্য আমি দেখাতে পারলাম না শেষ পর্যন্ত, আন্তরিকভাবে দুঃখিত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।